বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা মূলত হচ্ছে হোলির ব্লগ। তো এখন আমি চলে গেছি হোলির আগের দিন। তো আগের দিন গেছিলাম রং কিনতে। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11:30। তখনও দেখো কত দোকান খোলা আছে। যেহেতু তোমার দাদাভাই অফিসে গেছিলো, তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তাই আমাদের দেরি করেই কিনতে যাওয়া হয়েছে। এখন চলে এসেছি সকালবেলা। তো আমি আর তোমার দাদাভাই তো চলে যাবো বাপের বাড়ি। তো মামুনি আর বাপির জন্য কিছুটা রান্না করে নিজেদের জল খাবারটা সেরে চলে যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে। তো আজকের খেলাটা বাপের বাড়িতেই খেলা হবে। আর এই যে এখন সবাইকে রং মাখানো হচ্ছে। তো তোমরা হোলিতে কে কী করলে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমার ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, বেশি দেরি হয়নি, অল্প। ওই যে কথায় আছে না, বাঙালি 12 মাসে 13 পার্বণ, আমার ক্ষেত্রে ঠিক একই। আমি প্রত্যেকটা উৎসবই মনে হয় আনন্দ করে কাটাতাম। তো আমার সোনাকেও সেটাই আমি চেষ্টা করি শেখানোর, যে প্রত্যেকটা উৎসবে ওকে উৎসাহিত করার জন্য। আর ও বেশ আনন্দও পায়। কি রং খেললে হবে, যা গরম পড়েছে গলাটাকেও তো একটু ভেজাতে হবে। তার জন্য চলে এসেছি একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে। তো সকলে মিলে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো, তার সাথে একটু নাচ। আর আমাদের দেখো সবাই মনে হচ্ছে ভূত। বেশ ভালোই লাগে এই সময়টা, বলো। প্রথমে হয়তো রংটা মাখতে কেমন লাগে, কিন্তু যখন মেখে নেওয়া যায় তখন বেশ আনন্দই হয়। কি বলো বন্ধুরা, ঠিক বললাম তো? আমার বাড়ি থেকে আমার পিসির বাড়ির দূরত্বটা খুব একটা না, তাই জন্য ছোটোবেলা থেকে পিসির বাড়ির পাড়ায় এসেই রং খেলতাম। তো এখনও সেটা অক্ষয় আছে। তো আনন্দের মাঝে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। এই যে যেই ভাইটাকে দেখতে পাচ্ছ, সেই ভাইটা নিজে থেকে এসে রং মেখেছে। কারণ তার বাড়ি অনেকটা দূর, সে কাজের সূত্রে এখানে থাকে। তো সেই জন্য বাড়ি যেতে পারিনি বলে এখানে আমাদের কাছ থেকে যেচে রং নিয়েছে, সেটাও খুব ভালো লেগেছে। কিছু বছর ধরে দেখছি কল্যাণীতে যেমন প্রোগ্রাম হয় দোল খেলা হিসেবে, সেখানে আমাদের এই কাঁচরাপাড়াতেও শুরু হয়েছে। একটা জায়গায় বেশ জড়ো করে সবাই মিলে, কাঁচরাপাড়ার যে যেখান থেকে থাকে সেখান থেকে এসে এখানে রং খেলে। তো সেখানে চলে গেছিলাম। এখানে দোহারের স্টেজ পারফরমেন্স হচ্ছিল। তারপরে চলে এসেছি বাড়িতে, স্নান টান করে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, তাই দেরি না করে খেতে বসে গেছি। আর আমাদের একটা মজার ব্যাপার হয় জানো তো বন্ধুরা, যে আমরা আমার বৌদির বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছিল দুপুরে। তো তখন আমার বৌদির বাড়িতে একরকম রান্না হয়, আমাদের বাপের বাড়িতে একরকম রান্না হয়। সেটা এক জায়গায় এনে সবাই একসাথে মিলে খেতে বসেছিলাম। এটা তোমরা কারা কারা করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর তার সাথে শুরু হয়ে গেছে এই পরে রাতের মেনু। তো আজকে রাতে দোল স্পেশাল তো কিছু থাকবে, বলো। সকালটা তো যেমন তেমন করে একে অপরের রান্না খেয়ে চলে গেল। তো রাতের বেলা আমি সকলের জন্য বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছে। এই যে দেখো, এখন বেরেস্তাটা ভেজে নিচ্ছি। আর আমি না আলুটাকে আলাদা করে, অনেকেই ভাজে, কিন্তু আমার এই জিনিসটা একদমই ভালো লাগে না। আমি ওই কাঁচা আলুটার মধ্যে মাংসটাকে ম্যারিনেট করি, দেখি ওর স্বাদটা না আরও আমার কাছে ভালো লাগে। তো এই যে ভাতটাও হয়ে গেছে, বেশ ঝরঝরা হয়ে নামিয়েছি। এখন আমি লেয়ারের পর লেয়ারটা সাজিয়ে নেব। আর সেদিনকে প্রত্যেকে খেয়ে বলেছিল বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। আর আমারও পার্সোনালি এটা নিজের বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। তোমরা তাতে কিছু মনে করো না, ভালো লাগার জিনিসটাই শেয়ার করলাম। তো এখন সকলে মিলে বসে গেছে খেতে। তো কিছু খেতে দিচ্ছে আমার বোন, আর পরে আমরা খেতে বসেছি। এই যে, আর চিকেনটাও বেশ বড়সড় ছিল, আর মাংসটা না খুব জুসি ছিল, ওই জন্য বিরিয়ানিটাও বেশ ভালো লাগছিল। তো তোমরা কারা কারা বিরিয়ানি ভালোবাসো? আমার পার্সোনালি বিরিয়ানি খুব একটা ফেভারিট না, কিন্তু আমার ভালো লাগে। তো তোমরা কারা কারা ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আজকের এই হোলির দিনটা বেশ ভালোই কাটালাম। তো তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। তো আজকের মতন বন্ধুরা এইটুকুনি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।